আমরা দেখেছিলাম দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে কিভাবে যেতে হয়। এখন আমরা দেখব এর উল্টোটা, রিভার্স। দশমিক অন্যান্য থেকে দশমিকে কিভাবে আসবে, লিখে রাখছে অন্যান্য থেকে দশমিক। এটার জন্য যে নিয়মটা হচ্ছে যেখান থেকে আসবা, ধরো বাইনারি থেকে আসলা, যেখান থেকে আসবা তার স্থানীয় মান, তার নিজস্ব মানকে স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। এবং গুণ করার একটা নিয়ম আছে, এটা হচ্ছে পূর্ণ অংশের ক্ষেত্রে একটা নিয়ম, ভগ্নাংশের ক্ষেত্রে একটা নিয়ম। এটা জানার আগে ভাই নিজস্ব মান, স্থানীয় মান জিনিসটা কি সেটা একটু দেখে আসি। ওকে, তো স্থানীয় মান জিনিসটা কি ভাইয়া? স্থানীয় মান হচ্ছে, যেমন ধরো এটা একটা সংখ্যা লিখে রাখছি না, দশমিক সংখ্যা। কেন দশমিক? কারণ 10 দেখে আমি বুঝতে পারছি এটা হচ্ছে দশমিক। তো এটার যদি আমরা স্থানীয় মানগুলো নির্ণয় করি, এবং সবগুলো স্থানীয় মানে, দেখো এটা স্থানীয় মান, এটা স্থানীয় মান, সবগুলো স্থানীয় মান যোগ করলে আমাদের আসল মানটা চলে আসে। তো পজিশনটা বুঝতে হবে যে পজিশনটা কি। দেখো দশমিকের এইদিকে 0 করে বাড়বে, আর দশমিকের ওইদিকে -1 করে বাড়বে। বিষয়টা এরকম, যেমন তোমাকে যদি বলি যে 123, এটার স্থানীয় মানগুলা কি হবে? স্থানীয় মান কি? একক, দশক, শতক। তার মানে 3 এর হবে কত? তোমরা লিখছো 3 into 1 লিখছো, কিন্তু 1টা আসলে কিভাবে আসে? 10 to the power 0 এইভাবে আসে 3। আবার 2 into কত? 10 to the power 1, এটা কিভাবে আসে? 20। আর 1 কে গুণ করতে হয় কত? 10 to the power 2, এটা হচ্ছে 100। তো এই স্থানীয় মান 3, 20, 100, এই স্থানীয় মানগুলো যদি তুমি যোগ করো তাহলে 123 পাবা। এটা হচ্ছে স্থানীয় মান। তো এখানে যে ভাইয়া তুমি 10 দিয়ে গুণ করছো কেন? কারণ 123 টা ছিল দশমিক সংখ্যা। এখানে তুমি 10 দিয়ে গুণ করছো। কাকে গুণ করছো? নিজস্ব মানকে। তার মানে স্থানীয় মান ইকুয়াল টু, এটা যদি স্থানীয় মানের সূত্র হয় যে এটা হচ্ছে স্থানীয় মান। স্থানীয় মান ইকুয়াল টু নিজস্ব মান ইনটু ভিত্তি টু দি পাওয়ার স্থান। তো এটা যদি আমরা টোটাল আলোচনা করি এই সংখ্যা দিয়ে, তো সেই ক্ষেত্রে, এবং দশমিকে এখানে দেখো পজিশন যদি লিখো, এটা 0, এটা 1, এটা 2। দশমিক 10 এর উপর একবার 0 আসছে, 1 আসছে, আবার 2 আসছে। তো এখানে যদি চিন্তা করো, নিজস্ব মান হচ্ছে 7 গুণন ভিত্তিগত ভাইয়া 10, এবং স্থান কত? 7 এর স্থান হচ্ছে -3। ওকে, এইভাবে নিচের দিকে আসছে। আবার যখন 4 এ আসছে, তখন দেখো 4 ইন্টু 10 টু দি পাওয়ার 0, কারণ 4 এর পজিশন হচ্ছে 0। তো এইভাবে যখন প্রত্যেকটা আসছে, তখন এই স্থানীয় মানগুলো যখন আমি যোগ করছি, এইভাবে পেয়ে গেছি। তো ভাইয়া এটা তো দশমিক দেখলাম, বাইনারির ক্ষেত্রে একটু দেখি তো। 1010, এটা ধরো বাইনারি 10। তো এটা যদি বাইনারি 2 হয়, তো এটার স্থানীয় মানগুলো কি হবে? স্থানীয় মানের সূত্র কি? নিজস্ব মান লিখলাম 0 ইন্টু ভিত্তি কত ভাইয়া? 2, এবং এর পজিশন কত? পজিশনটা দিয়ে নেই। এদিকে ভাইয়া বলছিল যে পজিশনটা এটা হয় 0, এটা 1, এটা 2, এটা 3, আর দশমিকের পরে হয় -1, -2, -3, এটা হয়। তো সরি, এটা তো 3 নেই। তো 0 এর পজিশন কত ভাইয়া? -2, লিখা হচ্ছে -2 ইকুয়াল 0 আসবে আলটিমেটলি। 1 নিজস্ব মান ইন্টু 1, এবং 1 এর পজিশন কত? ভিত্তি লিখলাম 2, সূত্রের ভিত্তি, এবং স্থান কত? -1। তো এইভাবে তুমি যেতে থাকবা ভাই, এইভাবে যেতে থাকবা, যেতে যেতে সবগুলো স্থানীয় মান যদি যোগ করো, তাহলে তুমি আলটিমেটলি এই মেইন মানটাই পেয়ে যাবা। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছো যে স্থানীয় মান জিনিসটা কি। এবং আরেকটা জিনিস মজার বিষয় হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক কোনটা, সবচেয়ে বেশি মান কোনটা? স্থানীয় মান 1 এর। 1 এর স্থানীয় মানটা সবচেয়ে বেশি। তার মানে লাস্ট যে সবচেয়ে শেষে যে আছে তার মানটা সবচেয়ে বেশি। কারণ এটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এমএসবি। আর সবচেয়ে ছোটকে এটা হচ্ছে সবচেয়ে ছোট, 0.007। তো এই যে লাস্টের ডিজিট, এটাকে বলা হয় হচ্ছে এলএসবি, মোস্ট লোয়েস্ট সিগনিফিক্যান্ট বিট, কম গুরুত্বের সংখ্যা। আর এটা হচ্ছে বেশি গুরুত্বের সংখ্যা। তো এখন আসো ভাইয়া, আমরা দেখি যে অন্যান্য থেকে অন্যান্য, তার মানে অন্যান্য থেকে দশমিক, এটা আমরা কিভাবে করব? তো নিয়মটা একটু পড়ো তো, নিয়মটা কি? হ্যাঁ, নিয়মটা যদি দেখো যে যেখান থেকে আসবা, সাপোজ ধরো আমি চিন্তা করলাম 1010, এটা আমাদের কি একটা বাইনারি মান? ইয়েস, এটা হচ্ছে বাইনারি। এখান থেকে তুমি কিসে যাবা ভাইয়া? দশমিকে যাবা। তো এই ভিতরে কি হবে আমি জানি না। তো বাইনারি থেকে যদি তুমি এই যে বাইনারি থেকে দশমিকে যেতে চাও, নিয়মটা হচ্ছে যেখান থেকে আসবা, মানে বাইনারি থেকে তুমি আসছো, তার নিজস্ব মানকে স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। নিজস্ব মানকে কি করবা? স্থানীয় মান দ্বারা গুণ করবা। তার মানে বিষয়টা হচ্ছে, যদি দশমিকে যেতে চাও, তাহলে লিখবা কত? নিজস্ব মান 0 ইন্টু ভিত্তিগত 2, পজিশন কত? তোমরা জানো এটার পজিশন শুরুতে 0 হয়। তারপর 1,
ইন্টু 2 টু দি পাওয়ার 1, আবার 0 ইন্টু 2 টু দি পাওয়ার কত 2, আবার 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত 3। এগুলো তুমি যোগ করো, যোগ করলে যা আসবে সেটাই হচ্ছে আমাদের কি দশমিকের মান। ওকে, এটা এইভাবে না লিখে আর একটু সুন্দর করে পরীক্ষায় তোমরা যেভাবে লিখবা সেটা হচ্ছে, পরীক্ষায় যেভাবে লিখবা সেটা আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে এইভাবে লিখবা যে ধরো তোমরা তো জানোই পজিশন কত হবে, পজিশনটাকে লিখে রাখবা। এটা 0, এটা 1, এটা 2, এটা 3। তো 1 লিখলা, 1 ইন্টু কত লিখবা 2 টু দি পাওয়ার 0 প্লাস 0, তারপর আছে 0 নিজস্ব মান ইন্টু ভিত্তি কত ভাইয়া 2 আর পজিশন কত 2 প্লাস তারপর আছে 1, 1 ইন্টু কত হবে 2 টু দি পাওয়ার, আচ্ছা সরি এখানে 1 লিখতে হবে, 1 এখানে হবে 2। আচ্ছা, এটা ভুল, 0 1 2 3। ওকে, আমি ভুল লিখতেছি। এটা হবে 3, এটা হবে 2, এটা হবে 1 আর পরে আমাদের প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0। এই টোটালটা যদি যোগ করো তাহলে তুমি দশমিকের ভ্যালুটা পেয়ে যাবা। আচ্ছা, তো এটা গেল তো ভাই পূর্ণ অংশের কাজ। ভগ্নাংশকে কিভাবে করব? ধরো এরকম একটা থাকলো 10 0 10 0 ইন্টু 1 0। তো দেখো পজিশন আগের মতো দিবা কিভাবে, পজিশনটা দিবা হচ্ছে এইভাবে, এটার 0, এটা 1, এটা 2, 3, এটা -1, এটা -2। তো এটা জাস্ট এই যে আগের মতো লিখো। তুমি কোথা থেকে শুরু করবা? শুরু থেকে শুরু করো 1, এই যে শুরু থেকে 1 ইন্টু, যেহেতু এটা দশমিক সরি বাইনারি, 2 লিখবা। 2 টু দি পাওয়ার কত হবে ভাইয়া? পজিশন বসায় দাও প্লাস তারপর আছে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2 পজিশন বসায় দাও প্লাস পরে আছে কত 1 ইন্টু 2 টু দি পাওয়ার পজিশন কত 1 প্লাস। তো এইভাবে যেতে থাকবা, এইভাবে যেতে থাকবা, যেতে থাকলে যেমন আমাদের সবগুলো যদি যোগ করো তাহলে সেটা হয়ে যাবে আমাদের কি দশমিক। এটা অক্টালের ক্ষেত্রে হবে, হেক্সাডেসিমালের ক্ষেত্রে হবে। হেক্সাডেসিমালের ক্ষেত্রে যদি হিসাব করি 2f c ইন্টু f, এটা ধরো হেক্সাডেসিমাল সংখ্যা। তো এই হেক্সাডেসিমাল সংখ্যা থেকে তুমি যদি বাইনারিতে সরি দশমিকে যেতে চাও, এটা হচ্ছে 10। তো নিয়ম হচ্ছে কি পজিশন, পজিশন কি ভাই? এটা 0, এটা 1, এটা 2। কালার চেঞ্জ করি, আর এটা কত -1। তো দেখো আমরা কিভাবে লিখবো, 2 লিখলাম প্রথমে, 2 ইন্টু কত লিখবা 2 ইন্টু 2, সরি এখানে তো আর 2 লেখা যাবে না, 2 ইন্টু এটার ভিত্তি কত 16, 16 পাওয়ার কত ভাইয়া 2। আবার এফ, এফ এর মানটা আমরা জানি কত 15। এখানে আমরা ডিরেক্ট যেহেতু দশমিকে যাচ্ছি তার মানে আমরা এফ লেখা যাবে না, 15 লিখতে হবে। এফ এর মান হচ্ছে 15। তো 15 ইন্টু, আচ্ছা এখানে প্লাস হবে সরি, 15 হচ্ছে নিজস্ব মান এফ এর, 15 নিজস্ব মান ইন্টু কত বেস কত ভাইয়া 16 এবং ভিত্তির উপর স্থান পজিশন হবে যেটা কত 1 প্লাস, প্লাস হবে সি, সি ইন্টু 16 টু দি পাওয়ার কত 0 প্লাস এফ মানে কত, আচ্ছা সি লিখে ফেলছি আবার, এটা হচ্ছে মানগুলা তোমরা লিখে দিবা। এফ এর মান হচ্ছে 15, এইভাবে তোমাদের মনে রাখবে 10 ইকুয়াল টু লিখবা এ, 11 ইকুয়াল টু বি, 12 ইকুয়াল টু কত সি। তার মানে এখানে সরাসরি 12 এখানে সি বসা 12 বসাবা, সি বসাবা না। আচ্ছা, বা ব্রেকেটে তোমরা সি লিখতে পারো এবং 15 ব্রেকেটে এফ লিখতে পারো, কিন্তু হিসাব করার সময় তোমরা মানগুলো দিয়ে হিসাব করবে। তো দেখো আমরা কিভাবে লিখবো, 15 লিখলাম আর ব্রেকেটে লিখলাম এফ ইন্টু এটার পজিশন কত -1, তাহলে 16 এর উপরে -1 হবে। তো এটা যদি আলটিমেটলি ক্যালকুলেটর দিয়ে যোগ করো দেখবা যে -1 যেগুলো আসছে যে 15 এর নিচে দেখবা যে 16 চলে আসতেছে। তো এগুলো যদি ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করো তাহলে যোগফলটাই হবে আমাদের কি দশমিকের মান। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে দশমিক অন্যান্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক আসা কিন্তু খুব সহজ, জাস্ট খালি পজিশন এবং স্থানীয় মান দ্বারা গুণ করে যোগ করে দিতে হয়।